কেন মুসলিম সমাজের আজকে এই দুর্দশা? কেন মুসলমানদেরই অপকর্ম? কেন মুসলমানরা জেলখানায় যাবে? রাকিব সাহেব বলছিলেন না যে সবাই আমাদের করলে আমরা কি চুরি হাতে বসে থাকতো, এটা কথা হয়েছিল। এর গা বাড়ি সাপ মারা লাঠি আছে। মুসলমানের বাড়ি এটা হঠাৎ সাপ বেরোলি লোকের কাছে লাঠি খুঁজ দেওয়া হয়। ফেদার চুরি ছাড়া কি এর গা হাতে? মুসলিম সম্প্রদায়ের মানুষ এই রাত এখন বাজে কটা? 9:35। সবাই একটু বন্ধ থাক, চল বাদুড়ি থানায় যাই। এটা বাদুড়ি তো নাকি দেহগঙ্গা, তাই তো কাছাকাছি আছে। সবাটা বন্ধ করে চলেন দেহগঙ্গায় যাই। দেহগঙ্গায় বড়বাবু যে ঘরে বসে, বড়বাবুর দরজা তো কাঠের দরজা, আর ওর চাইতে বড়বাবুর আর একটা ঘরে থাকে মোটা মোটা রড দিয়ে ঘেরা। দেখেন না? বলি কেউ দেখিনি নাকি? বড়বাবুর উপরের বড়বাবু তো কাঠের দরজা, উই পোকা খেয়ে শেষ করতে পারে। ওর চাইতে বড়বাবুরা থানায় থাকে, এরা মোটা মোটা রড দিয়ে ঘেরা, রডের গ্রিল দেওয়া। কারা আছে ওর ভেতরে? আসামি। ভেরি গুড। আচ্ছা, দেহগঙ্গা থানায় যদি এক্ষুনি আসামি চেক আপ করতে যাওয়া হয়, 10টা যদি থাকে, 10টার ভেতরে আঙ্গা করা কথা বলে। তুমি 8টা, তুমি বলো 8টা বলে 9:30। আচ্ছা, আমরা কলমা পড়েছি 1400 বছর ধরে, ইসলাম প্রচার হয়েছে, আমাদের মাঝে এসেছেন দরগাবলী সাহেবের মতো মানুষ, আল্লামা রুহুল আমিন সাহেবের মতো মানুষ, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের মতো মানুষ, তার পীর সুফি ফাতে আলী ওয়াইসির মতো মানুষ, আমাদের বাড়ির বাসী পানিগোবরা উস্তাজুল হফাজ হাফেজ সাহেব হুজুর কাবলার মতো মানুষ। এর পরেও আমাদের এত উন্নতি হলো কি করে যে কলমা পড়া লোক লকাবের ভেতরে? কথা বলে। লকাবে কারা থাকবে? মাতাল থাকবে, চোর থাকবে, গুন্ডা থাকবে, ধর্ষক থাকবে, মারামারি করা লোক থাকবে, তাই না? উচ্ছৃঙ্খল লোক থাকবে। মুসলমানের তো লকাবে থানা, লকাবে থাকা মুসলমান তো মানায় না। এরা গেল কিভাবে ওই জায়গাটায়? কারণটা কি? আর এই কারণ নিবারণ করার পথটা কি? যতদিন পর্যন্ত মুসলিম ধর্মগুরু বলি, মুসলিম পলিটিশিয়ান বলি, মুসলিম গ্রামের মোড়ল বলি, মুসলমানদের লিডার বলি, যতদিন পর্যন্ত এর কারণ খুঁজে না বের করতে পারবে এবং নিবারণ করার ঔষধ নিতে পারবে, ততদিন অযথা চিৎকার চেঁচামেচি করে লাভ নেই। আপনার চিৎকার চেঁচামেচিতে বিশেষ কোনো লাভ হবে না। আগে কারণ খুঁজুন। মুসলমানদের জন্য সবার পালান টস টস করে। পালান যা টস টস করে মানে বালতি পাতলি এক্ষুনি 10 সের দুধ হবে, কিন্তু বাঁট ধরে ঝুলে পড়লেও এক ফোঁটাও বেরোয় না। কিন্তু টস টস করতে সবার পালান। একটু খোলামেলা বললি না, অনেকের কাছে আমার দোষ আছে, আমার ভাষার গন্ডগোল। কিন্তু আমি তো এই ভাষা ছাড়াও তো মানুষই তো বোঝাতে পারি না। হয়তো আরো অনেক বই পড়লি, দামি দামি ভাষাতে বোঝানো যেত, কিন্তু অত বই তো আমার পড়া হয়নি। কেন মুসলিম সমাজের আজকে এই দুর্দশা? কেন মুসলমানদেরই অপকর্ম? কেন মুসলমানরা জেলখানায় যাবে? রাকিব সাহেব বলছিলেন না যে সবাই আমাদের করলে আমরা কি চুরি হাতে বসে থাকতো, এটা কথা হয়েছিল। এর গা বাড়ি সাপ মারা লাঠি আছে। মুসলমানের বাড়ি এটা হঠাৎ সাপ বেরোলি লোকের কাছে লাঠি খুঁজ দেওয়া হয়। ফেদার চুরি ছাড়া কি এর গা হাতে? আবার কি গোল বলে দিতে হবে? দিল কলজে কি বাড়ি রেখে এসেছেন? একটু সবাই মিলে বলেন। তাহলে মানুষ হলো সবচাইতে সুন্দর সৃষ্টি। বলেন তাড়াতাড়ি বলেন। ওকে, 1 নম্বর মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি। আকৃতি মিন্স
এই দুটো চোখ, ঠিক তার উপরে একটু ভুরু, তার নিচে একটু গোঁফ, তার এখানে দুটো ঠোঁট, হা হবে আবার বুঝে যাবে, গালের ভিতরে দুপাটি দাঁত আছে, ওর মাঝখানে একটা ছোট্ট 75 গ্রাম ওজন একটা জিভ আছে, হাতের দুই দিকে দুটো হাত আছে, হাতের আগায় 5টা করে আঙুল আছে, একটা একটা আঙুলে 3-4টে করে গেরো আছে, আছে না গেরো? এপাশে দুটো কান আছে, এতে শুনতে পাই, নাক আছে, ওর দুটো ছিদ্র আছে, ওখান থেকে শ্বাস নিতে পারি, আবার পচা দুর্গন্ধ নাক বলে দেবে এটা দুর্গন্ধ, এটা সুগন্ধ। এই যে গঠন আল্লাহ দিয়েছেন, বাড়ি যে ঘরের দরজা জানলা বন্ধ করে দেবেন, বউটারও বের করে দেবেন, যদি বিড়েল থাকে তারও বের করে দেবেন, যদি শালা পোকা তার পোকা সার পোকা টাকা যদি দেখা যায় ওরকম কেঁথা চাপা দেবে, দিয়ে একদম পাততে মাথা পর্যন্ত আন্ডার প্যান্ট সব খুলে ফেলবে, খুলে ফেলে একা একা আয়নার সামনে দাঁড়িয়ে শুধু এইটা ভাববেন যে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তো এইভাবে তৈরি, আয়নার ভেতরে সব দেখা যাবে, সামনেরটা আয়না পেছনেরটা রাখবেন নাপ্তির ঘরের মতন, এদিকে কারবে কান দেখবেন, এদিকে কারবে কান দেখা যাবে, দেখে শুনে বলবেন যে আল্লাহ যা আমার সৃষ্টি করেছে এই জায়গাটা একটু ভুল হয়েছে, এইটা এই জায়গায় না হলে এখানে দিলি ঠিক হতো, অনলি 1 পয়েন্ট, সারা জীবন টাইম দিলাম। মাঝে মাঝে বালিশে মাথা দিয়ে একদিকে কাতে ওই শুলি না কান দুমড়ে দেয়, কানে দুমড়ে যায় না বালিশে, ঘুমের করে দুমড়ে যায়, সকালে উঠে দিক কানটা বড্ড ব্যথা পেনা, হ্যাঁ ব্যথা লাগে, তখন মনে হয় শালা কানটা যদি বাঁ পাশে না হতো, ভেরি গুড, আল্লাহর আমরা বলবো সবাই মিলে যে ওর কানটা ঘুরি অন্যদিকে দাও, কোন জায়গায় সেট করবে কথা বলো, হ্যাঁ মাঝে মাঝে ওরম গ্লাসে ধরে পানি খাতি একটু বেখেয়ালে মাঝে মাঝে গালেও পানি যায়, নাকেও যায়, মস্ত গুটি গেলে একটু জ্বালাও করে, তখন বড্ড রাগ আছে, কানটা নাকটা ঠিক ঠোঁটের উপরে, নাকটা যদি ঠোঁটের উপরে না হতো তাহলে পানিটা যেত না। আচ্ছা আল্লাহরে বলে কই ঠিক করে দেবো, আপনি নাকটা কোন জায়গায় লাগাবেন বলে দেন, বলার আচ্ছা গোপের এই চুলগুলো যদি এখানে না হয় পাশার দিকে তো কেন হয়, হাতের এই আঙুলগুলো যেভাবে আল্লাহ সেট আপ করেছেন, আপনি বলেন যে 4টে গেরো না হয়ে 3টে গেরো হয়ে 4টে হলে ভালো হতো, এরকম কোন লাইন, কোন লাইন, শুধু যদি বুড়ি আঙুলটা না হতো ভাত মাখাতে, ভাত ধরুন বুড়ি আঙুল দিয়ে, তাহলে ভাত মাখাতে হবে এনাম 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 করে, গাড়ে তোলার সময় বেলচা মেরে এইভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে, 3টে গালে যাবে 33টা থালায় পড়ে, বুড়ি আঙুলটা ছিল বলে ঠিক এইভাবে ধরে এরম মোচড় দেবো তো পুরো ভাত একদম হালুয়া হয়ে যাবে, ছোট ছোট দলা করে আমি তুলবো, কেমন এখানে ভাত থাকবে, এখানে আবার থাকবে, ঠোঁটের কাছে এরম ঠেলে দেবো, হড় করে হলালে চলে যাবে। আল্লাহর এই সৃষ্টি প্রক্রিয়ায় 1 পয়েন্ট একটা ভুল ধরুন, একটা পয়েন্টে ভুল বলুন, যে এই জায়গাটায় এই সেটআপটা একটু গন্ডগোল হয়েছে, কোন ভুল, কাশ্মীর দেখতে যাবেন না, দেরাদুন পাহাড়েও যাবেন না, আর জীবনের রিস্ক নিয়ে দার্জিলিং পার হয়ে কাঞ্চনজঙ্ঘায় যাবার কোনো দরকার নেই। পৃথিবীর সবচেয়ে সেরা আশ্চর্যজনক সৃষ্টি যদি দেখতে হয়, ঘরের ভিতরে ন্যাংটো হয়ে আয়নার সামনে নিজেকে দেখবেন একবার, এর চাইতে বেশি সুন্দর, এর চাইতে বেশি সম্মানের, এর চাইতে বেশি দামি করে আল্লাহ তার সৃষ্টি জগতে আর কিছুই সৃষ্টি করেননি। বলুন সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার কাছে আমার প্রথম দাবি, পৃথিবীর কারোর চিনতে হবে না, আগে আপনাকে চিনুন, হু আর ইউ। যে মানুষ নিজেকে চেনে না তার পক্ষে ইসলাম চেনাও সম্ভব নয়, তার পক্ষে আল্লাহ চেনাও সম্ভব নয়, তার পক্ষে কোরআন চেনাও সম্ভব নয়। আগে নিজেকে চিনুন, আপনি কে। মানুষ ভাবে না, মানুষ ভাবনা চিন্তা সম্পর্কে মানুষ বড্ড অলস। আমি শুধু বলছি একটু ভাবুন, আল্লাহ আপনার ব্রেনটা দিয়েছেন, ওটা কাজে লাগান, দেখবেন ভালো লাগবে, অনেক ভালো লাগবে। নিজেকে নিয়ে একটু কল্পনার জগতে হারিয়ে যান, নিজেকে বুঝবার চেষ্টা করুন আল্লাহ আপনাকে কত দামি করে সৃষ্টি করেছে। একটা মানুষ তার ব্রেনের দাম, বুদ্ধির দাম সব বাদ দিলাম, কিডনি দুটোর দাম কত?
দুটো কিডনির দাম এখন 9×18 লাখ টাকা। চোখ দুটো যদি বিক্রি করে দেন তবে বিক্রি বলা যাবে না, বলতে হবে দান করছে, আর পেছন দিক থেকে টাকা নিতে হবে। দুটো চোখের দাম অন্তত 12 লাখ টাকা। 18 আর 12, 18 আর 12 30 লাখ টাকা। এইবারে দেহের ভিতরে কিছু ওপেনার সার্জারি, শিরা আছে, ব্লাড আছে, মাথার ঘেনু আছে, আরো অনেক কিছু আছে। সব মিলিয়ে একটা মানুষ 40 লাখ টাকা দাম আছে। শুধু কি বলা যাবে, ফিজিক্যালি এই বডিটার দাম 40 লাখ টাকা আছে। বাকি যদি লেখাপড়া শিখে একটা কলমের খোঁচা দিতে পারে, তাহলে ওর এক খোঁচায় জেলের আসামি রেহাই পায়। জাজের কলমের খোঁচায় জেলের আসামি মুক্তিও হয়, আবার জাজের কলমের খোঁচায় জেল থেকে যে ফাঁসির দড়িতে দাঁড়ায় তার দাম কত? আমি সফট কপি কাজের দাম বলছি না, শুধু এই রক্ত মাংসের এই দেহটার দাম প্রায় 40 লাখ। বাকি যদি আপনার ব্রেন কাজে লাগান, আপনার দাম যে কত সম্ভবত আপনি নিজেও জানেন না। একটা মানুষের মূল্য কত, নাম্বার 1। দ্বিতীয় নম্বর যে কথাটা বলবো, আপনি নিজেকে চিনুন অ্যাজ এ মুসলিম, যে আমি খ্রিস্টান নই, হিন্দু নই, শিখ নই, বৌদ্ধ নই, পার্সিয়ান নই, ইহুদি নাসারা মজুসি নই, আমি একজন মুসলিম। তাহলে প্রথমে চিনুন যে আমি একজন মানুষ, দ্বিতীয়ত নিজেকে চিনুন যে আমি একজন মুসলিম। মুসলিম, ভেরি গুড। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি মানুষকে। আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত করেছি মানুষ জাতিকে। আর এই মানব সমাজের ভিতরে যাদেরকে আমি আল্লাহ ইসলামের কলমা দিয়েছি, যারা আমার কলমা গ্রহণ করেছে, যারা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, যারা ইসলামটাকে ধর্ম বলে মেনে নিয়েছে, যারা কোরআনটাকে আল্লাহর কালাম বলে গ্রহণ করেছে, যারা আমার কাবা বাইতুল্লাহকে যারা কিবলা বলে গ্রহণ করেছে, এই জাতিটাই হলো মুসলমান জাতি। আর এই জাতিটাকে আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি, মুসলমানদেরকেই দায়িত্ব দিয়েছি। এই পৃথিবীর ইমানদার মানুষেরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, তামাম দুনিয়ার সমস্ত মানুষ জাতির ভিতরে যেখানে ইহুদি আছে, হিন্দু আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, মজুসি আছে, পার্সিয়ান আছে, সকল ধর্মের সকল মানুষের ভিতরে আমি আল্লাহ মুসলমানদের নির্বাচন করে নিলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, মনুষ্য জাতির ভিতরে মুসলমানদেরকে বাছাই করে আল্লাহ বলেছেন, এই পৃথিবীর মুসলমান জাতি তামাম দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা রাখার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ মুসলমানদেরকে এই দায়িত্ব দিয়ে দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে শান্তি বজায় রাখার দায়িত্ব আল্লাহ খ্রিস্টানদের দেন, ইহুদিদের দেন, নাসারাদের দেন। পৃথিবীটাকে সুন্দর করার জন্য, পৃথিবীটাকে শান্তিতে রাখার জন্য, সমাজটাকে শান্তিপ্রিয় করে তোলার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন মুসলমানদের। ভালো করে বুঝতে হবে, আপনার সংসারের 3 দিন হয়তো বাইরে কোথাও যাবেন, আত্মীয় স্বজনের বিয়ে বাড়িতে 3 দিন আসতে পারবেন না, একটু বাজারহাট করা, মাঠে একটু মেশিনটা চালিয়ে ধানে একটু পানি দেওয়া, আর ওই মার্কেটের দোকানটা মাঝে মাঝে একটু সকাল সন্ধ্যা খুলে বসা, এই দায়িত্বটা বাপ কার কাছে দেয়? ছেলের কাছে। ছেলে যদি 3টে হয় কার কাছে দেয় বলে? এক কথায় বলে, বড় ছেলের কাছে দেবে। একজন বলে যে ভালো হবে বলে থাকবে, আমার মনে এইটা আর একটু ভাবলে আরো ভালো উত্তর দিতে পারবে। এক কথায় বলে, হ্যাঁ, একজন বলে ছোট ছেলে, মনে হচ্ছে তুমি ছোট ছেলে, ভাবে ছোট ছেলে, নিজের কোলে শুরু মাখানোর ওস্তাদ। এই কথাটা যদি আমার বাপের কানে যায়, তাহলে বাবা আমার কানে যেন দায়িত্বটা দেয়। হয়নি এখন, তাড়াতাড়ি বলে, আশা করছি হবে। ভালো সংজ্ঞা কি?
যে সৎ ভালো হবে, এটা আর একটুখান ঘুরিয়ে বলে। তোর বয়স 300 বছর হওয়া উচিত। সত্যিকার একটা মুরব্বীর মতো কথা বলেছিস। বাপের কথা যে সবচেয়ে বেশি মেনে চলে, বাপ দায়িত্ব। একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, মুসল্লিদের কাছে ওই ছেলেটাই ভালো, তাই না? একটা ছেলে মাতালদের কাছে বসে রোজ চুল্লু খায়, মাতালদের কাছে সেই ছেলেটা ভালো কি? মাতালদের কাছে সেই ভালো হবে। যে তাসখোরদের সঙ্গে তাস খেলে, তাস খেলনেওয়ালাদের কাছে ওই ছেলেটাই ভালো হবে। কিন্তু দায়িত্বটা বাপ তাকেই দেবে যে ছেলেটা বাপের কথা সবচেয়ে বেশি মানে। এক কথায় বলা যায়, বাপের চিন্তা ভাবনায় বাপের কথা যে বেশি মানে, আনুগত্যশীল সন্তানকেই বাবা দায়িত্ব দেয়। যারা বাপের কথা শোনে না, বাপ কিন্তু কখনোই তাদের হাতে দায়িত্ব ছাড়বে না। হিন্দুরাও আল্লাহর সৃষ্টি করা, খ্রিস্টানেরাও আল্লাহর সৃষ্টি করা, বৌদ্ধরা যারা তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, শিখ ইসাই নাসারা যারা তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। সব তো আদমের না বাঁদরের আছে এর ভিতরে? বলি সবাই আদমের সন্তান না বাঁদরের সন্তান? কেউ তো নেই। ডারউইনের বহু কথা ভালো, কিন্তু এই কথাটা ভালো না যে বাঁদর থেকে মানুষ সৃষ্টি। ডারউইনের এই থিওরিটা মানা যাবে না। যদি বলি মানুষ বাঁদর থেকে, ডারউইনের থিওরিটা ঠিক, তাহলে আমার যদি কেউ জিজ্ঞেস করে তোমার আব্বার নাম কি, তাহলে বলতে হবে আমার আব্বার নাম আলা শাহ সুফি বাঁদর শাহ রহমতুল্লাহ আলাইহি। যদি বাঁদর থেকে আমার জন্ম হয়, তাহলে বলতে আমার বাপের নাম বাঁদর। তা মানুষে কেউ বলে যে আমার বাপ বাঁদর? ডারউইন অজ্ঞ লোক ছিলেন না, তিনি বিখ্যাত বিজ্ঞ মানুষ ছিলেন, ভালো বৈজ্ঞানিক ছিলেন। তার গবেষণালব্ধ অনেক থিওরি পৃথিবীর মানুষকে অনেক উপকারে লেগেছে। আমি লোকটাকে খারাপ বলবো না, তার বৈজ্ঞানিক চিন্তা চেতনা পৃথিবীর মানুষকে অনেক পথ দেখিয়েছে। কিন্তু যেহেতু মানুষ, ভুল আমার যেমন হয়, তার একটা গবেষণায় ভুল হতেই পারে, তাই বলে তাকে আমি গালিগালাজ করতে পারবো না। তার এই মতটা আমি নেই না যে বাঁদর থেকে মানুষ সৃষ্টি। আমরা সবাই আদমের সন্তান। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, পৃথিবীতে যত মানুষ আছে নারী পুরুষ সবাই আদমের সন্তান আমরা। আর এই সবাইকে পৃথিবীতে পাঠিয়েছেন তো আল্লাহ। কিন্তু এই হিন্দুরা আল্লাহকে মানে না, খ্রিস্টানের পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ, বৌদ্ধরাও বলেনি যে আল্লাহ এক, তাই না? নাসিয়াইরা তারাও বলিনি আল্লাহ এক। তো যারা আল্লাহকে মানেনি, আল্লাহ কাজের দায়িত্ব তাদের কাছে কখনো দেয়? যারা আল্লাহকে মেনেছেন, কাজের দায়িত্ব আল্লাহ তাদের ঘাড়ি ছেড়েছেন। সুবহানাল্লাহ বলেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আমার আল্লাহ পাক বললেন, পৃথিবীর ইমানদার মানুষেরা, কুনতুম খায়রা উম্মাহ, तमाम দুনিয়ার ভিতরে তোমরা যারা আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছো, আমার নবী মুহাম্মদকে রাসূল বলে মেনেছো, আমার কালাম কোরআনকে আমার কালাম বলে বিশ্বাস করেছো, আমার কাবা বাইতুল্লাহকে কিবলা বলে মেনেছো, ইসলাম ধর্মটাকে আল্লাহর দেওয়া তৈরি করা দিন ধর্ম, এটা যারা মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাদের মতো মুসলমানকে লক্ষ্য করে বলছি, কুনতুম খায়রা উম্মাহ, तमाम পৃথিবীর ভিতরে ইমানদার মুসলমানরাই হলেন সবচেয়ে ভালো জাতি। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে চোর বলেননি, ডাকাত বলেননি, বেয়াদব বলেননি, বেবিচারী ধর্ষক বলেননি। আপনি ইমানের কলমা পড়া মুসলমান, আল্লাহ বলেছেন আপনি সবচেয়ে ভালো, কারণ আপনি আমি আল্লাহ আমাকে মেনে নিয়েছেন। তো তোমরা যারা আমি আল্লাহ আমাকে এক বলে মেনেছো, আমি বলছি এই আসমানে জমিন আমার সৃষ্টি করা, আমার সৃষ্টি খেয়ে আমার সৃষ্টি জগতে আমার দেওয়া অক্সিজেন নিয়ে যারা বেঁচে আছে, অথচ আমাকে মানে না, আমি আল্লাহ খুব অসন্তুষ্ট তাদের উপর। তোমরা আমাকে সৃষ্টিকর্তা বলে মেনেছো, তাই তোমরাই হলে আমার দুনিয়াতে সবচেয়ে ভালো জাতি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তাই যেহেতু তোমরা আমাকে বিশ্বাস করেছো, মেনেছো, তাই উখরিজাত লিন-নাস, মানুষের ভেতর থেকে তোমাদেরকে বাছাই করেছি এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য। আরো একবার বলুন সুবহানাল্লাহ।
খোদ আল্লাহ যে জাতিটাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য, সেই জাতি যদি খুন করে লকাবে যায়, এটা কাম করছেন? যে জাতিকে আল্লাহ দুনিয়াটায় শান্তি রাখার জন্য যে জাতিকে দায়িত্ব দিয়েছেন, সেই জাতি যদি বউঠে নিয়ে জেলে যায়, যে জাতিকে আল্লাহ শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন, সেই জাতি যদি একজন আর একজনকে খুন করে পালায়, তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার আর কোনো ঔষধ? হিন্দু, খ্রিস্টান, শিখ, ইসাই, বৌদ্ধ, পার্সিয়ান কারোর গাল দিয়ে লাভ নেই। নিজের দিকে তাকিয়ে নিজেকে একটু গাল দিতে শিখুন। আমরাই আমাদেরকে সর্বনাশ করেছি, আমরাই আমার সমাজটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে তুলেছি। অন্যেরা আমাদের সর্বনাশ করিনি, আমরা নিজেরা নিজের সর্বনাশ হচ্ছি। বলে এসো দিন, দরকারে খিচুড়ি না বিরিয়ানি, কি হচ্ছে? খিচুড়ি ওদের বলেন, দুটো গিলুক যেন কথা না বলে। এই বলে দিন, বলি আয় ওখানে, ও তো শুনতে পায় না, তার কি হবে? একটু বলে আসি, দুগাল খায় তো খাক, যেন কথা না বলে। আমার কাছে দিতে হবে না, তোরা খাওয়াই, কিন্তু কথা বলিস না। শোনা, যেটা বলছিলাম, যে যে জাতিটাকে আল্লাহ বলেছেন পৃথিবীতে শান্তি বজায় রাখার দায়িত্ব তোমাদের। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, এই পৃথিবীর জিম্মাদারি, এই পৃথিবীর ওয়ারিসান সত্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুসলমানদেরকে দিয়েছি। ওরা আমার দুনিয়ার ওয়ারিস, ওদেরকে মাতব্বরি দিয়েছে আমি আল্লাহ, ওরা দুনিয়াতে মাতব্বরি করবে। লাকাদ আল্লাহ পাক কাররামনা বানি আদম। ও বান্দা, মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, সেই আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন, আমি ইসলামের কলমা পড়েছি। তাহলে আমার উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে বললেন, ওরে শোন পৃথিবীর ঈমানদার মানুষেরা, এ জমিন তো আমি আল্লাহ আমার সৃষ্টি করা, আর আমার জমিনের উপরে মাতব্বরি করার দায়িত্ব আমি আল্লাহ ঈমানদারদেরকে দিলাম। এরাই দুনিয়াতে মাতব্বরি ফলাবে, মুসলমান না মাতব্বরি ফলাবে। ভেরি গুড। বাদুড়িয়া থানার ওসি কি মুসলমান? যারা মাতব্বরি করে ওসি মুসলমান না। বাদুড়িয়া তখন আবার মহকুমা হয়ে গেছে, এসডিপিও, এটা দেওগঙ্গা থানা, দেওগঙ্গার ওসি হিন্দু না মুসলমান? হিন্দু। দেওগঙ্গাটা এখন মহকুমা হয়ে গেছে, এসডিপিও হিন্দু, বারাসাতের ডিএম হিন্দু। তাহলে যে চেয়ারে আল্লাহ বলেছেন মাতব্বরি আমরা ফলাবো, মুসলমানরা ফলাবে, সেটা মাতব্বরি আমরা করব। যেমন যে চেয়ারে বসে মাতব্বরি করব, সেই চেয়ারে বসে লোকগুলো আমাদের কান ধরে ওটার চেয়ার বসাচ্ছে। আল্লাহ নিশ্চয়ই মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ মিথ্যা কথা বলেছেন, তাহলে এরকম হচ্ছে কেন? ওলট পালট হয়ে যাচ্ছে সব। মাতব্বরি তো আমরা করব, যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন আমরাই সেই আল্লাহকে বিশ্বাস করেছি, অথচ মাতব্বরি করার জায়গায় আল্লাহ আমাদের না বসিয়ে অন্য লোক বসিয়ে দিয়েছে। কারণটা একটু বলবেন? আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করছি, কি কি বলা যায়? থানায় দু রকম না তিন রকম লোক যায়। কেউ অভিযোগ করে থানায় যায়, কেউ অভিযুক্ত হয়ে থানায় যায়। অভিযোগকারী আর অভিযুক্ত ব্যক্তি, যার বিরুদ্ধে অভিযোগ, এরা দুজন যায়, আর এদের মাঝখানে পুলিশ থাকে, তাই না? অভিযোগকারী, অভিযুক্ত ব্যক্তি, আর জোরে বলেন পুলিশ।
এই তিনটের ভিতরে থানায় দাঁড়িয়ে বলুন, এই তিনটের ভিতরে দাম বেশি কার? বিচার করবে কেডা? কথা বলে। তাহলে দাম বেশি পুলিশ। ওকে, দেওয়াঙ্গা রেজিস্ট্রি অফিসে কেউ জমি বেচতে চায়, কেউ কিনতে যায়। কেউ বেচবে, কেউ কিনবে, এই দুটো পার্টি। আর এদের, এর বেচা আর এর কেনা, এর মাঝখানে একজন দলিলে সই করে দেয়। তার নাম কি? হাকিম। তাহলে ক্রেতা, বিক্রেতা, ক্রেতা, হাকিম, এই তিনটের ভিতরে সম্মান বেশি কার? হ্যাঁ, হাকিমের। ভেরি গুড। তাহলে বুদ্ধি তো সবার আছে, ভুল বকে কারা? আচ্ছা, কোর্ট, কেউ কেস করে ফরিয়াদি, কেউ কেস খায় আসামি। কোর্টে যখন বিচার হয়, আসামি, ফরিয়াদি, মাঝখানে থাকে জাজ, বিচারক। এই তিনটের ভিতরে সম্মান বেশি কার? জজের। ভালো। তাহলে কোর্টে আসামি ফরিয়াদি থেকে জজের দাম বেশি। আচ্ছা, জজ হতে গেলে প্রতিদিন কড়া করে গুটকা খেতে হয়? কবান্ডেল বিড়ি খালি জজ হওয়া যায়? বলেন বলেন। গাঁজার কলকে কতবার দম দিলে একটা জাজ হওয়া যাবে? তাড়াতাড়ি বলেন, কি করতে হবে? বলেন বলেন। বলি, জজ হতে গেলে গাঁজা খেলি হবে, না চুল্লু খেলি হবে, না তেরঙ্গা খেলি হবে, নাকি ব্র্যান্ডি কোম্পানির মাল খেলি হবে? হুইস্কি ব্র্যান্ডি কি খেলি জজ হওয়া যায়? শিক্ষা অর্জন করতে ব্যথা উঠেছে এত লেটে। জানি লোকের ডেলিভারি আর 10 মাস, এ তো দেখি 22 মাসে হচ্ছে ডেলিভারি। এত দেরি করলে হয়? হয়েছে, বাচ্চাটা হয়েছে তো অনেক লেট করে, ঝুপঝাপ বলতে হবে। মুসলমানের হাতে তেরঙ্গার প্যাকেট আছে, মুসলমানের হাতে গাঁজার কলকে আছে, কিন্তু কলমের বড় ক্রাইসিস। যার জন্য যে চেয়ারে আমার বসার কথা, সেই চেয়ারে এখন, সেই চেয়ারে অন্য লোক বসছে। এটা আমাদের শাস্তি। কারণ আল্লাহর বিধান অনুযায়ী আমরা লেখাপড়াটা শিখতে পারিনি। আর যতদিন লেখাপড়া না শিখবেন, ততদিন এই ঝাঁটালাতে আপনার খেয়েই যেতে হবে। কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, এখন সত্যি কথা বলবেন, কুঞ্চির রস না খাওয়ার জন্য আপনারা মেরোলো কেডা কেডা, যে তোর খাতেই হবে কুঞ্চির রস? ভুলে গেছেন নাকি? কেউ মারিনি, খাতি খুব বেশি বাকি ছিল বাকি। কারণ আপনিও দুটো মেরেছেন, আপনি খাননি, বিশ্বাস করেন না। আচ্ছা, আপনার মতো না খাওয়া লোক গ্রামে কড়াছেন, আপনি না খালি চাষি কি বাদ গেছে? চাষি মনে হয় খেয়েছে। চাষি তো হাদিস কোরআনে জাহাজ না, লেডিস হাদিসের মহামালিক তারা। কুঞ্চির রসের কথা কি ভুল হয়ে গেছে? মনে আছে? আচ্ছা, কার কথা খেয়েছিলেন? কেরা খেতে বলেছিল? না খালি কেউ কি জানের হুমকি দিয়েছিল? এটা খেলি জান্নাতে যাওয়া যাবে কেউ বলেছিল? কিন্তু খোয়ারটা কেউ বাদ যায় না। যে জাতি অন্ধের মতো করে, যে জাতি কুঞ্চির রস খাতি পারে ডাইনি বাই হিসেব না করে, সে জাতি ন্যাংটো হয়ে জাঙ্গিয়া খুলে মুর্শিদাবাদেও যেতে পারে। বাকিটা ফিরলে বসে কথা হবে। তুমি চালাক না আমি বোকা। হিম্মত থাকলে আমার সামনে এসো ভাই, যদি আমি তোমার কাছে হেরে যাই, তোমার কাছে আমি শিষ্যত্ব গ্রহণ করব। উঠেছে ভাই, চল বর্মা গঙ্গায় যাই। আগে তো গঙ্গার জলটা মাপা উচিত ছিল, যে আমি তো আপনার কচুয়ার পুকুরি টুপটাপ ডুব মারি আর শামুক তুলি, এখানে তো 6 ফুট পানি, আর গঙ্গায় তো 60 ফুট পানি। ভাই উঠলি গঙ্গায় যে সাঁতার দিতে হবে, তার পানিটা মাপতে হবে না আমার? সবাই বলছে তো কুঞ্চির রস আমারও খেতে হবে। পৃথিবীর ভয়ঙ্করতম নেশা হলো কুঞ্চির রসের উপরে নীল শাল।
আমাদের দেশে যত বাংলা মাল তৈরি হয়, কুঞ্চির উপরে ওই নীল রঙের ওই ছালটা না দিলে বাংলা মালে নেশা হয় না। আর তাই হদ্দ গেলা গিলল মুসলমানরা। খোঁজ নিয়ে দেখেছেন কটা হিন্দু গিলেছে? কথা বলেন, কথা বলেন। কত মাস ছয়েক আগে এনএফটি বলে একটা অনলাইন চিটার শুরু হয়, টাকা মারামারির কেস। এনএফটি এদিকে এসেছিল? এনএফটি এনএফটি কেউ যদি জেনে থাকেন একটু বলেন অন্তত। না না, হ্যাঁ আমি সেদিনই শুনেছিলাম। আমি আমার দুদিন টাইম দে, ওইটা নিয়ে একটু পড়াশোনা করি। আমি একজনের মোবাইল নিলাম, তার আইডিটা সুন্দর করে দেখলাম, ব্যাকগ্রাউন্ড দেখলাম, এটা দেখলাম, সেটা দেখলাম। দুঃখজনক ভাবে ওর ভিতরে আমি কোনো ঠিকানা পাইনি, যে আমি 10 টাকা দিলে আমার 30 টাকা দেবে, কোন ঠিকানার থেকে আসবে ওর কোনো ঠিকানা নেই। 2-3 দিন ভালো করে পড়াশোনা করে আমি শেষমেশ বললাম, যারা এই কাজটা করছে তারা তৈরি থাক পালাবার জন্য, কারণ তার বাড়ি থেকে পালাতে হবে। কারণ ও যাদের টাকা নিয়ে জমা দিয়েছে ওরা তো একদিনও ধরবে। শেষ। বেড়াচ্ছে পাশে টার্গেটের কথা মনে আছে? টার্গেট মসজিদের জন্য 2 কোটি, মেয়ের বিয়ে হয় না 10 লাখ, কারোর মনে নেই? কলেজের সামনে অফিস করে, বেড়াচাপা কলেজের সামনে অফিস করে প্রচুর মসজিদ মাদ্রাসার টাকা দেওয়ার জন্য কাগজ দেওয়া হতো, কারোর মনে নেই? এ তো এই 7-8 বছরের ভেতরের ঘটনা। শেষ। হ্যাঁ, আমি অবাক হয়ে যাই, এত হালকা বুদ্ধি নিয়ে আপনি দাঁড়াবেন কি করে এই পৃথিবীতে? আপনাকে ভাবতে হবে না সাদা মতন দেখলি কামড় পারবে না। আরে সাদা তো মিস্ত্রিও হয়, সাদা তো চুল কাটার পরে ফিটকিরিও তো হয়। সাদা দেখলি চোঁচো করে টেনে দেবে। গরুর দুধও সাদা হয়, পান্তা পচানো চুল্লু তো সাদা হয়। টেস্ট করতে হবে না একবার? বিবেকে জিজ্ঞেস করতে হবে না এটা চুল কাটার পরে ঘষার জিনিস না গুলে খাওয়া মিস্ত্রির জিনিস? পুরো শালা মাতাল হয়ে গেছে মানুষ, ভাবারও টাইম নেই। হ্যাঁ, ভাবার টাইম সেই দিন হবে যেদিন হাতে লাঠি থাকবে না, পিস্তল থাকবে না, কামান থাকবে না, গাঁজার কলকা থাকবে না, মদের বোতল থাকবে না। হাতে থাকবে 1.5 ইঞ্চি এক শিক্ষার, আপনার 6 ইঞ্চির শিক্ষার এক শক্তিশালী কলম। সেই দিন জাতির ভাষা ভাববার টাইম আসবে, বুঝবার টাইম আসবে, ফেকের ইচ্ছা হবে, চিন্তা করার ইচ্ছা হবে, যে না একবার ভেবে দেখি ব্যাপারটা কত কি। সামনে আসলেই খাওয়া যায় না। যে কোনো জিনিস চোখের সামনে পড়লেই খুব স্বাদ মিটিয়ে দেখা যায় না, কখনই দেখা যায় না। সুতরাং চোখ আছে বলে যে সব দেখতে হবে এমনটা নয়, গাল আছে বলে যে সবকিছুই খেতে হবে এমনটা নয়, পা আছে বলে যে সব রাস্তায় হাঁটতে হবে এমনটা নয়। তাহলে আল্লাহ আপনাকে বিবেক, হিকমত, বুদ্ধি, ব্রেন কেন দিয়েছেন? যা কুকুর, ছাগল, গরু, বিলালের দেওয়ানি সেটা তো আপনাকেই দেওয়া হয়েছে, আপনি এগুলো কাজে লাগাবেন না? আমি আবার বলছি, দুটো দিক দিয়ে আপনি আপনাকে চেনবার চেষ্টা করুন। নাম্বার 1, আপনি একজন মানুষ, গভীর ভাবে ভাবুন, এমন কোন কাজ করব না যে আমার দ্বারাতে এমন কাজ হবে যে কাজ পশুরা করে। পশুর চরিত্র যেন আমার ভিতরে না থাকে। দেখুন দিনি গ্রামের বাচ্চারা বা আপনার কচি কাচারা বা আমরাও যখন ছেলে মানুষ ছিলাম, যখন ইচ্ছা হতো আব্বা আজকে না পানি হাত স্কুলে যাবো না, তাম্বা বললে একটুখানি ধরেছে, বৃষ্টি কোম্পানি বাবা শিগগিরি করে যাও। আর আমি গামছাটা মাথায় দিচ্ছি, যদি 2-4 ফোঁটা পর স্কুলে গিয়ে গামছাটা তলা করে রাখবা, বাড়ি আসার সময় নিয়ে আসবা। তখনকার দিনে বাচ্চাদের সাথী দেওয়ার অত পয়সা ছিল না বাবা আমার। একটু কাঁদা কাটা করতে, না আজকে যাবো না। তা মা একটু চুমু খেয়ে আবার 5টা টাকা হাতে দিয়ে বললে, একটু লেখাপড়া শিখে মানুষ হও বাবা, স্কুল কামাই করো না। লেখাপড়া শিখে, লেখাপড়া শিখে আমি কি খেঁকসেল ছিলাম? মা মানুষ হতে বললো, তার মানে উন্মান ছিলাম না বাঁদর ছিলাম যে মা বললো স্কুলে গিয়ে মানুষ হও? আচ্ছা, আমার মা যেটাই বলেছিলেন আপনার মাও নিশ্চয়ই আপনাকে মানুষ করতে যে 2-5 বার 10 বারের কথা বলেনি? সব মাই আমাদের বলেন লেখাপড়া শিখে
মানুষ হও বাবা, স্কুল কামাই করো না, যাও পড়তে যাও। আচ্ছা, গ্রামের খুঁজলি মোটামুটি এই চান্সেই এই গনে গ্রামের এক একটা লালু অন্তত 30-40টা 50টা করে কোম্পানির প্রোডাকশন করেছে মাল। লালু বুঝেননি? উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূব পাড়া, পশ্চিম পাড়া, যেখানে যা খালি জমিন ছিল, লালু সব জমিনে বীজ দান ছড়িয়ে দিয়েছে। আচ্ছা, এই যে 30-40টা করে বাচ্চা হচ্ছে, কুত্তার বাচ্চা, কুকুর কোনোদিন বলেছে একটু লেখাপড়া শিখে ভালো কুকুর হ? কোনোদিন বলেছে কোন কুকুর তার বাচ্চাকে? বিড়াল কোনোদিন বলেছে তার বাচ্চাকে লেখাপড়া শিখে তুই ভালো একটা বিড়াল হ? গরু কোনোদিন তার বাছুরকে বলেছে একটু পড়াশোনা করে ভালো একটা বাছুর গরু হ? গরুর পেটে জন্ম নিলেই গরু হওয়া যায়, লেখাপড়া লাগে না। বিড়ালের পেটে জন্ম নিলেই ভালো বিড়াল হওয়া যায়, লেখাপড়া লাগে না। কিন্তু মানুষের পেটে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, তার জন্য ভালো লেখাপড়া শিখিয়ে মানুষ তৈরি করতে হয়। লালুর এবছর গোড়া 50 বাচ্চা হবে। শরীর স্বাস্থ্য ভালো তো, মোটর প্রচুর বীজ দান ছড়িয়ে গেছে, আর দানা খুব একটা মিস হয়নি, সব চারা ফুটে। এই 2-4 দিন ভেতরে দেখবেন কোন একটা কুকুরের বাচ্চা হয়তো ভ্যানের তলায় পড়ে কেউ করতেছে। এর হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাপারে লালুর কি কোনো টেনশন আছে? কোনো টেনশন? কোন একটা কুকুরের বাচ্চা কার চুলোর ধারে গেল, দেশে বাড়ি, ও কেউ টেউ করতে দৌড়চ্ছে, সে পাহাড়টা খড়া হয়ে গেল। লালুর কোনো চিন্তা আছে যে আমার বাচ্চাটার পা প্লাস্টার করতে হবে? প্লাস্টার? কোন একটা বাচ্চা, কুকুরের বাচ্চা, শালা চুলোর বারে ঘুরতে গেল, সে চুলোর ভেতরে পড়ে। হাসি তাড়াতাড়ি করে বাচ্চাটা মরে গেল, এত টেনে তুলে দেখলে সে এক পা বুড়ে শাল উঠে গেছে। ও তো আউ করে কান্তি কুকুরের বাচ্চা টেউ করতেছে। লালুর কোনো হিসেব আছে যে 27 নম্বর কুচিটা কোথায় রয়েছে একটু দেখে আসি? প্রায় অ্যাসিটিস। ছেলেটা রাত 9:30টার সময় কোথায় কোন গাছের গোজায় বসে গাঁজার কলকে দম দিচ্ছে, লালুর কোনো হিসেব? কথা বলেন? কোনো হিসেব নেই। কোন বাচ্চাটা কোথায় বসে তাস খেলছে ঘন্টা পর ঘন্টা, হট্ট নৈতনার টেক্কা গোলামের ভাষায় কাঠি মারছে, লালুর কোনো চিন্তা? আমার কথা টাওয়ারে পাচ্ছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে। টাওয়ারে পাচ্ছে কিন্তু গাল হা করা যাচ্ছে না, ঠোঁটে প্যারালিসিস হয়েছে। তাহলে ও জন্ম দিয়ে কোনো খোঁজ খবর নেই কি হচ্ছে না হচ্ছে, এও জন্ম দেওয়ার কোনো খোঁজ খবর খুব একটা নেই। পার্থক্য এইটা, ওর 48টা আর 3টে, বাকি চরিত্রটা প্রায় এক। তাহলে কি করে হতে পারে মুসলমানের ছেলে গাঁজা করতে তৈরি হবে? কি করে মানা যায় যে মুসলমানের 11 বছরের বাচ্চাটা স্কুল কামাই করে সেলাই কাজ শিখতে যাবে? বাবা, আমাদের লজ্জা হয় না? যে শিশুর শিক্ষার অধিকার আছে বাপের কাছে, 11 বছরের বাচ্চাটা 5 পড়তে স্কুল বন্ধ করে সেলাই কাজ? জিজ্ঞেস করলি, বললো হুজুর আমার শরীর আর বলে পারলাম না। বলে তাহলে দিব্যি, আরে বাচ্চারা তোরে জন্ম দিয়েছে না, তুই বাচ্চারে জন্ম দিছিস। বাচ্চা স্কুলে যাবে না তার মানে তেলপানা কলের গান? আসলে ওই বাচ্চাটা অল্প দিনে সেলাই কাজে গিয়ে সপ্তাহে ওর বাপের 200 কোটি টাকা দেয়। ওর বাপ বলো হরি বল, আর একটা দারুণ সন্তান হয়েছে সোনার চাঁদ, সপ্তাহে সে কাজ করে আমার 200 কোটি টাকা দেয়। তুমি বাপ না লালু? আমার জানতে ইচ্ছা হয়। যে বাচ্চাটার শিক্ষার অধিকার ছিল, তুমি বাবা হয়ে তার শিক্ষার অধিকার হরণ করেছো, তোমার লজ্জা হয় না? মুসলিম কমিউনিটি গ্রামে মসজিদ কমিটিতে এর কোনো হেলদোল নেই, আমি খুব ক্লিয়ার কাট বলছি। নগর গোচা মানে মগের মূল্যক না, এর প্রতি ইঞ্চি মাটি আমি চিনি। এই মসজিদ পরিচালন কমিটির সদস্য যারা আছেন, আপনাদের ডিউটি শুধু মসজিদ চাকচিক্য করা নয়, ডিউটি মসজিদের টালি বসিয়ে সুন্দর করা নয়, ডিউটি শুধু মসজিদের জমি কেনা নয়, এটাও আপনাদের ডিউটি। এই মসজিদের বাউন্ডারিতে যত মুসলমান বাস করে
তাদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাতে হবে, এই ডিউটিটাও মসজিদ কমিটির ঘাড়ে বর্তায়। এটাও মসজিদ কমিটির ডিউটি। জামান মহল্লাতে কেউ যদি একটা গাঁজাখোর চুল্লুকল মাতাল থাকে, আমাদের ডিউটি তার হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে বলছি, এটা খেও না বাবা, এটা খারাপ জিনিস, এটা আমাদের জন্য মানানসই না, এটা খেও না সোনা। এই কথাটা বলার ডিউটি গ্রাম কমিটির, মসজিদ কমিটির। এই গ্রামের কোন মেয়ে যদি অর্থের অভাবে বিয়ে না হয়, সেই বাচ্চাটার বিয়ে যাতে সুন্দরভাবে হয় তার জন্যও ডিউটি এই মসজিদ কমিটির। কিন্তু খুবই দুর্ভাগ্য, আমার সমাজ মনে করে মসজিদ কমিটি মানে মসজিদ নেই ভাববে। খুব ভালো হয়েছে, সকাল থেকে 24 ঘন্টা যদি মসজিদে কোনো মানুষ না আছে, মসজিদটা মসজিদ না ইটপাটকেল। কথা বলে গ্রামের কেউ যদি মসজিদে, গ্রামের মানুষ নামাজ পড়তে আসলে তবে তো মসজিদ। মানুষ যদি মসজিদে না আসে, তাহলে যে মানুষগুলো মসজিদে আসলে মসজিদের সম্মান, কমিটির সম্মান, তুমি মসজিদের ইটপাটকেল দেখবে আর মসজিদের মুসল্লি গুলো কি জিবরাইল ফেরেশতা দেখবে? এটাও তো আপনাদের ডিউটি ভাই। যদি মনে করেন অত দায়িত্ব খোদার কিরে, আমি তো বাবার কালে জানি না, যদি ভাই দায়িত্ব পালন করতে না পারেন, যারা যোগ্য আছে তাদের হাতে তুলে দেন। সারা গ্রামের ডিউটি কিন্তু মসজিদের উপরে, এটা ইয়ার কি বললে হবে না। কিন্তু আমি তো বলি, বোঝাতে পারি না, মুসলমানরা বুঝতেই চায় না, বলি আমরা মসজিদ নেই, কেডা কোথায় কি করলো না করলো, বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াবো। আমি বললাম চাচা, তাহলে রাসূলুল্লাহ কি মক্কার ভাত খেয়ে তায়েফে মোষ তাড়াতে গিয়েছিলেন? নবীবাগ তায়েফে গিয়েছিলেন নাকি? তায়েফে ওটাও কি বাড়ির ভাত খেয়ে নবী বোনের মোষ তাড়াতে গিয়েছিলেন? রাসূল তো মক্কার ভাত খেয়ে তায়েফে গিয়েছিলেন মানুষরা যাতে জাহান্নাম থেকে বাঁচে, অমানুষগুলো যাতে মানুষ তৈরি হয়, সুদ মদ জুয়া ছেড়ে দিয়ে ওই মানুষগুলো যাতে শান্তির পথে ফেরে। নবী যদি 195 কিলোমিটার রাস্তা পাহাড়ের উপরে গিয়ে যদি শান্তির বাণী শোনাতে যেতে পারেন, তাহলে এই মসজিদ থেকে 1/2 কিলোমিটারের ভিতরে বাড়ি করার আপনি একটু শান্তির কথাটা বলবেন না? আপনি মানুষকে একটু বোঝাবেন না? আপনি একটা মানুষের হাতটা ধরে বলবেন না যে ভাই তুমি তো মসজিদের পাশে মার্কেটে বসে থাকো, অন্তত নামাজটা পড়ো শোনা? এই কথাটা বলার ডিউটি কি আপনার নেই? আপনার মহল্লার একটা বাচ্চা যদি দিনের পর দিন লটারি টিকিট কেটে কেটে নিঃস্ব হয়ে গেল, আর জুয়ার নেশা যাদের ঢুকে গেছে, ওরা নির্লজ্জ বেহায়ার মতন গিন্নির ব্লাউজ বেচে দিয়েও তারা জুয়া গেল, ওদের কোনো লজ্জা শরম নেই। আমার কি ডিউটি নয় যে তার হাতটা ধরে বলবো যে তুই কোথায় ছিলি আর কোথায় এইছিস, বল টিকিট কেটে হিসেব একটু বল, জীবনের কত টাকা টিকিট কেটেছিস আর কত টাকা তোর পুরস্কার বেঁধেছে? তা আমরা মসজিদের পক্ষ থেকে তোর কাছে এসে তুই বল, আমি তোর পায়ে দুখানা ধরে বলছি, আর তুই লটারি টিকিটটা কাটিস নে ভাই। সারাদিন দুপুরে রোদি, কি অসম্ভব রকমের তুই কষ্ট করে পয়সা রোজগার করিস, পয়সাগুলো বাঁচা। তোর মেয়েটা সায়না হচ্ছে, তার বিয়ে দিতে হবে, তোর বাচ্চাটা 4 পাস করলে হাই স্কুলে দিতে হবে, তুই পয়সাটা আর নষ্ট করিস নে ভাই। ফতোয়া দেওয়ার লোক তো প্রচুর আছে, টিকিট কাটা হারাম, কিন্তু হাতটা ধরে বোঝাবার লোকটা কোথায় বলুন দিদি? আমার সমাজ সর্বনাশ হচ্ছে এই করে করে। এক কথায় আমরা বলি বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াবো। হ্যাঁ, যদি মুসলমান দায়িত্বশীল ব্যক্তি হতে চান তাহলে আপনাকে বোনের মোষ তাড়াতে হবে, কারণ ইসলাম আপনার একার জন্য নয়, ইসলাম সমষ্টিগত ধর্ম, ইসলাম সামাজিক ধর্ম, ইসলাম জোটবদ্ধ মানব গোষ্ঠীর ধর্ম। সুতরাং আপনাকে শুধু একা জান্নাতে গেলে হবে না, আপনার বাচ্চা দুটোকে নিয়ে যেতে হবে, আপনার বুড়ো বাপ মাকে নিয়ে যেতে হবে, আপনার স্ত্রীকে নিয়ে যেতে হবে, আপনার চারপাশে যারা বাস করছে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে হবে, আপনার ভাইপো ভাইজি ভাগনা ভাগ্নি নাতি নাতনি যারা আছে তাদেরকেও নিয়ে জান্নাতে যেতে হবে। আপনাকে তো একা গেলে হবে না, কিন্তু আমাদের ভিতরে সেই চেষ্টার প্রবণতা 0 ডিগ্রিতে অবস্থান করছে। আর যে আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা করছি, আমি তো সত্য কথা বলি, আমি তো ওজনে কম দেই না, আমি তো ভালোই আছি, কিন্তু আপনি একা ভালো থাকার নাম তো ইসলাম নয়।
আপনার পরিবারে যারা আছেন, আপনার চারপাশে যারা আছেন, তাদের দুঃখ দুর্দশা দূর করার দায়িত্ব তো আল্লাহ আপনার ঘাড়ে দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের একটা জায়গায় বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও বাবা সাহাবী, আমি রাসূল তোমাদিগের জন্য বলছি, তোমরা সবাই হলে এক একজন রাখাল, তোমরা সবাই এক একজন দায়িত্বপ্রাপ্ত, তোমরা সবাই এক একজন ডিরেক্টর, পরিচালক। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ যাদের দায়িত্ব তোমার উপরে দিয়েছেন, আল্লাহ যাদের দায়িত্ব তোমার উপরে দিয়েছেন, তুমি তোমার দায়িত্ব কতটা পালন করেছিলে এ ব্যাপারে আল্লাহ তোমাকে প্রশ্ন করবেন। মসজিদের ইমামকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ইমাম সাহেব তোমার মহল্লার মুসল্লিরা জাহান্নামে যাচ্ছে কেন? ওই ইমাম তোমাকে জবাব দেওয়া লাগবে। থানার পুলিশকে জিজ্ঞেস করা লাগবে তিনি তার এরিয়ার জনগণের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন। গাড়ির ড্রাইভারকে আল্লাহ জিজ্ঞেস করবেন প্যাসেঞ্জারের সঙ্গে কেমন ব্যবহার হয়েছিল। বাবাকে আল্লাহ জিজ্ঞেস করবেন সন্তানদের সাথে কেমন ব্যবহার হয়েছিল। সন্তানদের আল্লাহ জিজ্ঞেস করবেন বৃদ্ধ বয়সে বাপ্পার সঙ্গে কেমন আচরণ করেছিলে। এমএলএ এমপি কে জিজ্ঞেস করা হবে নিজ নিজ জুরিসডিকশন এরিয়ার ভিতরে জনগণের সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছিল। আলেমকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার ধর্মসভার বক্তারা, তুমি বক্তা ছিলে, তোমার শ্রোতা কেন জাহান্নামে যাচ্ছে। ছাত্রকে যে আল্লাহ মাস্টারকে জিজ্ঞেস করবেন তুমি তোমার ছাত্রদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলে। আবার ঘুরিয়ে আল্লাহ ছাত্রদের জিজ্ঞেস করবেন তোমার শিক্ষকের সাথে কেমন আচরণ করেছিলে। কুল্লুকুম রাঈন। রেহাই পাবে কেডা? বলেন বলেন, যেই লোকটা প্রশ্ন থেকে রেহাই পাবে। বাপকে জিজ্ঞেস করবেন ছেলেপিলে মানুষ করেছিলে কিভাবে। ছেলেপিলেতে জিজ্ঞেস করবেন বৃদ্ধ বয়সে বাবা মার উপরে যে দায়িত্ব তোমার ছিল সেটা কি পালন করেছিলে। তাহলে আমরা সবাই কিন্তু ডিরেক্টর, সবাই এক একটা জায়গার পরিচালক, সবাই কিন্তু এক একটা জায়গায় আমাদের মাতব্বরি আছে। এই মাতব্বরির জবাব তো আল্লাহর কাছে দেওয়াই লাগবে। আমি আবার ফিরছি করার কথায়, দুটো দৃষ্টিভঙ্গি দিয়ে শুধু নিজেকে চিনুন। আল্লাহ আমাকে মানুষ করে পাঠিয়েছেন, সবার উপরে আল্লাহ আমার মাতব্বরি দিয়েছেন। বাঘের মতো হিংস্র প্রাণী আমি বুদ্ধি ফিকের খাটিয়ে খাঁচার ভিতরে বাঘ বন্দি করতে পেরেছি, পারিনি? মানুষ পারিনি? কিন্তু পৃথিবীর 10টা বাঘ মিলে একটা মানুষকে কখনো খাঁচায় পুঁততে পেরেছে? পারিনি। একটা হাতি প্রায় 10 টন ওজন, আর আমাদের এখানে যা মানুষ আছে কই সেরকম মোটা লোক তো দেখতিস না, খুব বেশি হলে 70 কিলো টিলো হবে। এখানে যা আছে নিম্ন 40-45 আছে। আমি ধরিয়ে নিলাম 1 কুইন্টাল। 10 টন মানে বলে 100 কুইন্টাল। একটা হাতির দেহের ওজন 100 কুইন্টাল, মানুষের দেহের ওজন 1 কুইন্টাল। আচ্ছা, মানুষ যদি মনে করে মানুষ একটা হাতি ধরে পাততলা ফেলে চটকে হাতি মেরে ফেলে, কতদিন ডলতে পারে? হ্যাঁ, হবে না, কোনদিন পারবে না। আচ্ছা, কোন হাতির তলায় যদি, হাতির পাততলায় যদি মানুষ পড়ে, হাতির কি অনেক সময় ধরে ডলতে হবে? শুধু আচ্ছা ডলতে হবে নিজের ইচ্ছায়, শুধু একবার পা দেবে, রেমবক্স ফাটাস, ওরম পা দিয়ে এরম ডলাডলি। তাহলে হাতির গায়ে শক্তি বেশি, দেহ অনেক বড়, বিরাট খায়, মানুষ খায় কম, দেহে ছোট, মাথাটা আরো ছোট। কিন্তু এই ছোট্ট মাথার ফেকের আর বুদ্ধি খাটিয়ে সেই হাতির পায়ে শিকল কিন্তু মানুষ পরিয়েছে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ যদি হাতির পায়ে শিকল পরাতে পারে, মানুষ কিন্তু চেষ্টা করলে সমাজের পায়ে শিকল পরাতে পারে। যে আমার সমাজের জন্য এটা বৈধ বিচার ব্যবস্থা, এই সমাজে কোনো মাতাল বাস করবে না, ভালো হয়ে যা ভাই, তোর জন্য আমরা সবাই আছি, আর মদটা খাস নি শোনা।
মানুষ যদি চিন্তা ভাবনা করত, এই সমাজে তারা বেড়ি লাগাতে পারত, আমার এই গ্রামের কোন লোক বউ ঠেকাতে পারবে না। তোর বউ অন্যায় করে তার জন্য বিচার আমরা করবো, গায়ে হাত দিতে পারবি না। সে তার বাপ দাদাদের সব ছেড়ে তোমার সংসারে এসেছে, আর তুমি ইচ্ছা মতন ঠেঙাবা, এরম কিছু আছে না? বউ ঠেঙানো পার্টি শালা বোর দুবেলা ঠেঙাচ্ছে, আবার দেখতে পাচ্ছি গাড়ি খুব একটা খালি থাকে না, প্রায় লোডে আছে। এই 1-1.5 বছর পর আনলোড হলো, আবার দেখা যাচ্ছে গাড়ি। এই শালা বেহায়া নির্লজ্জ ছোট লোকের বাচ্চা, যে বোর গালে নিজের বেলা দিনের বেলা যে বোর তুই মারিস, রাত্রির বেলা তার মুখে মুখ দিতে তো শরম করে না? এক যদি কলা গাছে ঝাড়ে তেল না ছাড়তো তাইলে না বুঝতুম দুজন দুই দিক ফিরে এসে দুবেলা ঠাঙাচ্ছে, আবার দেখতে পাচ্ছি গাড়ি খুব একটা খালি না, প্রায় লোড। তার মানে লজ্জা শরমের শেষ ঘাটেরও নিচে নেমে গেছে তারা। বউ ঠেঙানো হবে না আমার সমাজে বাস করতে গেলে। বল তোর বউ কি অন্যায় করেছে, আমরা দেখি, তার সোজা করা যায়। আবার ওরে রাজ্য সরকার তোর ভান্ডারে মাসে 2,500 টাকা দিয়েছে, তার মানে তুই স্বামীর মাথা কিনে নিসনি। কোনদিন যদি আবার শুনি যে স্বামীর সঙ্গে ঝগড়া বাঁধিয়েছিস, তোর বউগিরি করা 7 মিনিটকে দেবো, ঠান্ডা ভাবে চলবি। স্বামীকে কোনোদিন গালিগালাজ করতে পারবি না। মানুষ যদি ইচ্ছা করি, আমরা চেষ্টা যদি করি, যারা হাতির পায়ে শেকল পরাতে পারে তারা কিন্তু মানুষের সমাজের পায়ে শিকল পরাতে পারত। কিন্তু আমরা হয়ে গেছি স্বার্থপর, বাড়ির ভাত খেয়ে মনের মোষ তাড়াবো। আর আপনি জেনে রাখুন, যে সমাজে বাস করছেন এই সমাজটাকে নিয়ে যদি আপনি ভাবনা চিন্তা না করেন, আপনি হাজি, আপনি গাজী, আপনি সুফি, আপনি দরবেশ, আপনি মাস্টার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি হাজি, আপনি পীর, কিন্তু আপনার এই সমাজটাকে বাঁচাবার জন্য যদি আপনি চেষ্টা না করেন, সবার আগে গ্রামের ভেতরে আপনি জাহান্নামে যেয়ে বসে থাকবেন। গ্রামের মাতাল্লাও জাহান্নামে যাবে। তা মাতাল বিতাল, দৌড় ঠেলা, আট ঠেলা, চুল্লুকর, এরা জাহান্নামে গিয়ে দেখে হাইসাব যেখানে বসে রে, ও চাচা তুমি কখন এসে? তাহলে খোকা তোর অনেক আগে আল্লাহ আমার পেটকে দিস। এই আমার সেই স্কুল মাস্টারটা আমরা গিয়ে দেখি জাহান্নামের ভেতরে আগুনে হাউডু খাচ্ছে। ও স্যার তা তুমি এখানে কেন? তাহলে খোকা তোরা আজকে এসেছিস, আমার ক বছর আগে পেটকে দিস। কোন চোর ডাকাত মাতাল গুন্ডার জন্য সমাজ সর্বনাশ হয়নি। সমাজ সর্বনাশ হয়েছে শিক্ষিত, বুদ্ধিজীবী, ঠান্ডা মাথার, বিচক্ষণ ব্যক্তিদের নীরবতা পালন করার জন্য সমাজটা সর্বনাশ হয়েছে। মাতাল তো মাতাল, সে মাথা তো শেষ করেই ফেলেছে, সে সমাজের কি দায়িত্ব পালন করবে? কিন্তু আমার মাথাটা তো ভালো আছে। আমি শেষ কথা বলছি, যদি মনে করেন পৃথিবীটাও ভালো যাক, যদি মনে করেন পরকালটাও ভালো হোক, তাহলে আপনার কাছে দাবি, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন, আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে তৈরি করেছেন। তাই সমাজটা সুন্দর হোক, আমার পরিবারটা সুন্দর হোক, শান্তির হোক, আমার সমাজটা সুন্দর হোক, শান্তির হোক, তার জন্য আমার কথার দরকার, কথা দিতে হবে। দেহর দরকার হলে শ্রম দেব, সময়ের প্রয়োজন হলে সময় দেব। সবাই মিলে আমরা চেষ্টা করি। হাজার চেষ্টা করে যদি সারাতে না পারি, আল্লাহকে বলবো আল্লাহ চেষ্টা করেছিলাম, ওরা আমাদের কথা শোনেনি, তবুও তো খোদার কাছে একটা জবাব তো দেওয়া যাবে। কিন্তু আমরা চেষ্টাটাই তো করি না। চেষ্টা কেউ কখনো চেষ্টা করি। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর পরবর্তী বক্তা মাওলানা মুফতি রজব আলী সাহেব, তিনি এসে গেছেন, তিনি দুটো কথা বলবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায়ের আগে আবার স্মরণ করাচ্ছি, খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে বাচ্চাদের লেখাপড়া শেখান। কেউ কেউ বলেছে আপনাদের মুসলমানের ছেলে লেখাপড়া শিখে কি হবে, ও তো চাকরি পাবে না। এই কথাটা আরএসএস রটিয়েছে যাতে মুসলমান বাচ্চারা লেখাপড়া না করে, কথাটা আরএসএস এর। কখনো কখনো ফেসবুক হোয়াটসঅ্যাপে করে, আমরা তো ভারতে এমনি 40 কোটি হয়ে গেছি, আর 2030 সালের ভেতর আমরা 50 কোটি হয়ে যাব, সেই দিন আমরা একটা খেলা দেব। এই লেখাটা কোনো মুসলমানের লেখা না,
এটা আরএসএস এর লেখা। মুসলমানের সংখ্যা ভারতে মাত্র 18 কোটি, মাত্র 18 কোটি। সংখ্যাটা বাড়িয়ে দিয়ে দাপট দেখিয়ে দিল, আপনারা তা প্রচার করছেন, ওরা হিন্দুদের মাথা গরম করে দিল। এই কটা মুসলমান তাই এত জ্বালাচ্ছে, আর যদি 50 কোটি হয়ে যায় তাহলে বলে হিন্দু বাস করতে পারবে না। যে কথাগুলো প্রচার করে আরএসএস আমাদের কোণঠাসার চেষ্টা করে, কুঞ্চির রস খেগো জাতি, সেই কথাগুলো নিজের ত্রাণ করতে হিসেবে নিজেরাই প্রচার করে। মুসলমান ছেলে পেলে প্রচার করে, আমারও পাঠায় মাঝে মাঝে। তা কডারে ফোন করবো, আমি বললাম ভাই তুমি এটা পাঠিয়েছো যে মুসলমানরা যতই লেখাপড়া চাকরি হবে না? বলছে হ্যাঁ হুজুর আমি ভেটকিলাম। মানে মুসলমানরা যতই লেখাপড়া চাকরি হয় না, এ কথাটা তোমার কথা? তা বলছে না। আমি কার কথা? তা বলছে একজন আমার পাঠিয়ে এলো। আমি সে যেভাবে তোমার দেশে তুমি ওইভাবে ঘুরিয়ে আমার পাঠালে, তুমি একবার দেখলে না কথাটা ঠিক না ভুল? গুগল সার্চ করে দেখলাম এই কথাটা প্রথম বেরিয়েছে আরএসএস এর হেড অফিস কোথায় বলেন? বলেন আরএসএস এর হেড অফিস নাগপুর। কেটা বলেছে? ঠিক বলে না, ও আপনি বলেছেন, থ্যাংক ইউ। নাগপুর থেকে কথাগুলো নাগপুর থেকে ছড়াচ্ছে। এরা যেভাবে খায় সেইভাবে ঢেকুর তোলে। একবার ভাবেও না যে কথাটায় আমার জাতির কতটা ক্ষতি হবে, কথাটায় আমার জাতির উন্নয়তে আছে, লাভ আছে, দেশের জন্য বিপজ্জনক না উন্নয়নজনক, কিচ্ছু ভাববে না। কেউ পাঠিয়ে তো পাঠিয়ে দিন, মাঝে পড়ে খুব ছিল। এই মেসেজটা যে পাঠাবে তার 24 ঘন্টার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মেসেজ যে 100 জনের পাঠাবে 24 ঘন্টার ভেতরে তার উদ্দেশ্য সফল হবে। আচ্ছা এই মেসেজ শুধু আমি পেয়েছি না আপনারাও পেয়েছেন? ষড়যন্ত্রটা কাদের? আরএসএস এর। কি একটা মুসলমান দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা 100 জনের পাঠালে মনের নিয়ত কবুল হবে। তো ঠিক করে নিলে আমি এই মেসেজটা 100 জনের পাঠাচ্ছি, ফরিদে যেন কালকে উপজে আমার কাছে ফোন করে। বুঝতে পারেননি? তোর মুখে জুতোর বাড়ি মারি, বলে তোর না দেখলে আমি বাঁচতে পারি। তো হারামি তুই খানায় পড়ে মর, ফোন করলি সে তো ধরে না। ও এই কলমাটা 100 জনের পাঠিয়ে দিলেন, মনে মনে নিয়ত করলো কালকে যেন ফরিদ আমার কাছে উপজে ফোন করে। তারপরের দিন ফোন তো করিনি, এবার ফরিদার ফোন করেছে। ফরিদা বলতেছে তোর সরতি পারিস না? বলে সালে 100 জনের পার্টি, তোর তো 20 তোর কড়া হয়েছে। হ্যাঁ এই কলমার কোনো দাম আছে নাকি? অবজ্ঞা হলো কি, অপমানিত হলো কলেমা। ছড়িয়েছে কেডা? আরএসএস। মোবাইলে ভাইরাল করছে কারা? মুসলমানরা। আমি আবার বলেছি, উঠেছে ভাই চল গঙ্গায় যাই, পানিটা মেপে তো গঙ্গায় লাভ। লোকে বললি কুঞ্চির রস খাতে হবে, আমাকে ভাবতে হবে না? আমি খুব আবেগ তাড়িত হয়ে আমি কোনো কথা বলি না। আর আবেগ দিয়ে অনেক কিছু হয়, কিন্তু আবেগ দিয়ে কোনো সফল জায়গায় পৌঁছানো যায় না। বিবেক, চিন্তা, রিসার্চ, গবেষণা, অনেক ভাবনা চিন্তা করে পা ফেলতে হবে, তবে সফলতা আসবে। দেখবেন ওই মাঝে মাঝে এটা ঘটে যায়। কোথায় সে কুচবিহারের মেয়ে আর দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে ফোনে ফোনে কৃষিকে হয়ে দুটো বেগর শিয়ালদা স্টেশনে ধরা পড়ে গেছে। ভাবতে পারেন জীবনে কেউ কথা না, কেউ কারোর বাপ মার দেখা না, কেউ কারোর জমি জায়গার খবর না, ও উঠে এসে এ উঠে এসে। এবার ছেলেটা মেয়েটার দিকে বলছে ফোনে তো তোর বিরাট ভালো দেখাচ্ছে, এখানে ডাঁড় কাকপানা দেখাচ্ছে কেন? বলছে আমি তো এরকমই। বলছে না, ফোনে যতবার মেসেজ করি তত সাদা দেখায়। এইবারে সেখানে ও চুলছে না জানি, এ বলে আমার বিয়ে করতে হবে, বাবার বাপের বাড়িতে আমি চলে এসেছি, আমি ভিটে উঠবো কি করে? বলছে না না, আমি তোর ফোনে দেখলো এরকম, এ তো দেখতে 1.5 কিলো, ফোনে দেখলো তুই 53 কিলো ওজন হবি, এ তো দেখতে 33 কিলো বেশি হবে না। এই খেজুর গাছে আমি বাড়লে যাবো কি জন্য? সারা গায়ে শুধু হাঁট। দ্যাট ইজ আ বয়কার গ, প্রচুর ঠকতে হবে।
আবেগের চোরাস্রোতে কি বলছিলাম যেন? আবেগ, আবেগে অনেকেই চলতে পারে, মানুষ চলতে পারে না। মানুষকে বিবেকের কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করে চলতে হবে। দিনের শেষে আপনি কিন্তু আল্লাহর সেরা সৃষ্টি। দিনের শেষে পৃথিবীর বুকে সবচেয়ে দায়িত্ববান জাতি আপনি মুসলিম। এই পৃথিবীটা শান্তি রাখবার জন্য আল্লাহ কিন্তু আপনাকে দায়িত্ব দিয়েছে। মোদী বাবুকে আল্লাহ দায়িত্ব দেননি, মমতা ব্যানার্জিকে আল্লাহ দায়িত্ব দেননি, আল্লাহ কিন্তু দায়িত্ব দিয়েছেন আপনাকে। আল্লাহর এই কথাগুলো মাথায় নিয়ে নিজে বাঁচতে হবে, চারপাশের মানুষদেরকে বাঁচাতে হবে। শুধু একা খেলে হবে না, পাশের ক্ষুধার্ত ব্যক্তিটাকেও খাওয়াতে হবে। শুধু একা কম্বল মুড়ি দিলে হবে না, রাস্তার ধারে শীতে কাঁপা পাগলটাকেও একটা কম্বল মুড়ি দিতে হবে। দেখবেন ভিতর থেকে আপনি একটা শান্তি পাবেন। ধীরে 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 আপনার মনে হবে যে না, আমি ইনশাআল্লাহ মানুষ হতে পারছি আস্তে 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 আস্তে। এই চেষ্টাটা করুন। আর গ্রামে 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 কমিটি করে, সমিতি করে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশটাকে ভালো রাখার স্বার্থে, সমাজটাকে ভালো রাখার স্বার্থে আমাদের চেষ্টা করতে হবে। আমাদের হাতে লাঠি নেই, পিস্তল নেই, বোমা নেই, গালিগালাজ নেই, একটু ভালোবাসা তো আছে। সেইটুকু দিয়ে তো চাচাকে বলতে পারি, চাচা 11 বছরের বাচ্চা, স্কুল বন্ধ করেন না চাচা, বাচ্চাটার স্কুলে দেন। ঠিক আছে, ওর জন্য যদি কিছু খরচা হয় আমরা সবাই মিলে দেবো, বাচ্চাটাকে পড়ান। এই কথাটা বলার লোক আছে গ্রামে আজকে? আজকে মঙ্গলবার প্রাইমারি স্কুল র্যামরাম করে চলছে, বাচ্চারা বল তবিয়তে রাস্তার ধারে বসে খেলা করছে। রাস্তা দিয়ে হাজারো লোক যাচ্ছে, এই বাচ্চা দুটোর কেউ বলার লোক নেই। এই করছি, আজ তো মঙ্গলবার, স্কুল হচ্ছে, তোর স্কুলে পড়িস নি? তো হ্যাঁ, স্কুল যাসনি কেন? বলছে চাচা আজকে না, ভাল লাগেনি। এই ভাল লাগেনি তার মানে? এই ওঠো ওঠো, শিগগির আমার গাড়ি হতো, আমি এক্ষুনি স্কুল পাঠাচ্ছি, চল। স্কুলে পাঠিয়ে দেওয়া তো দূরের কথা, ওই বাচ্চা দুটো যে স্কুলে যায়নি এই কথাটা জিজ্ঞেস করার লোক আছে সমাজে? হ্যাঁ, বললি বলবানি হুজুর, তুমি তো বলতো তোমার মতন, জিজ্ঞেস করলে হয়তো বলবেন বেজম্মা আমি যাইনি, তা তোমার ভাবে হতেও পারে এই কথাই। বাহ, দারুণ সুন্দর। আচ্ছা, একটা বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য আপনি একটা গাল শুনতে পারবেন না। রাসূলুল্লাহ কিন্তু তায়েফে যে পাথর খেয়েছিলেন, নবী পাথর খেয়েছিলেন। আপনি মিনিমাম একটু গাল তো খান, তা নইলে নবীর উম্মত হওয়ার যাবে? ভালো কথা বলেছে যে আল্লাহর রহমতে গাল, তাতে কি এখন নৌকা ডাঙায় তোলার পালা? যাচ্ছে, তাহলে এখনো গাল ডানিং আছে কেন? তার মানে নৌকা ডাঙায়। আমি বলছি কি, ঝেঁটা না, এই নারকল গাছে একটা ওই পাতা হয় বড় বড়, আর এই দুই ধারে পাতা ছেড়ে দিয়ে মাঝখান একটা করে কাঠি বেরোয়, কাঠি বেরোয় দুই ধারে মাথা ছেড়ে, কেমন ওই কি বলে ওর, পাতা চাঁচা, তো চেঁচে কাঠিগুলো আলাদা কর। এইরকম 500 কাঠি একসঙ্গে দিয়ে সুন্দর করে বেঁধে, তারপর এই কাঠির 3 দিকে ভাগ করে ওর মাঝখানে একটা মোটা খিল, সে তো যাবে না, দাদি তো শুনবে না, দার হাতুড়িতে পিটে পিটে সেই খিলোর ভেতরে দে দিলে মেরে, এইবার ঝাঁটাটা সুন্দর করে গোড়া ঠুকে নিয়ে করলো, তো গোড়ায় একটুখানি আর আগাটা এইরকম বড়, তাই না? ওই ঝাঁটাতে একবার ঝাড় দেবেন অন্তত 3 ফুট বাই 4 ফুট, 3 4 12 স্কয়ার ফুট জায়গা একবারে পরিষ্কার হবে। আচ্ছা, 500 কাঠি একবারে ঝেড়ে, 500 কাঠি একবার মেরে যদি 12 ফুট জায়গা পরিষ্কার হয়, তাহলে একটা কাঠি 500 বার মেরে ওই জায়গা পরিষ্কার হওয়া উচিত
অঙ্ক কি বলে? ঐকিক নিয়মের অঙ্ক কি বলে? অঙ্কের উত্তর কি হবে? একটা কাঠি 500 বার টেনে যা হবে, 500 কাঠি একবার টেনে তাই হবে। এটা হলো অঙ্কের সূত্র, কিন্তু বাস্তবে তা কখনো। তুমি যা করেছো না, আমার দিক তাকাও, ঝ্যাঁটা বলো কাঠি দিয়ে তৈরি হয়, তাহলে একটা কাঠি দিয়ে কখনো সমাজ ঝাড় দেওয়া যায় না। সমাজে এরম ঝাঁটার কাঠি অনেক আছে, অনেকগুলো এক জায়গায় করে আচ্ছা কায়দা করে বেঁধে ওর মাঝখানে গজাল ছেঁটে, কি বলে ওর, খিল, খিল ছেঁটে তবে 500 কাঠি একসঙ্গে ঝাড় দিলে তবে জায়গা পরিষ্কার হয়। কাঠি এক আস্তে আস্তে মানে দাঁত জ্বালাসার পর, বলি দাঁত জ্বালাসার পর হবে। আল্লাহ ভালো করুন। আমি বলছি ঝেঁটার দরকার। কাঠি দিয়ে দাঁতের গোস্ত বের করা যায়, কিন্তু কাঠি দিয়ে সমাজ পরিষ্কার করা যায় না। এর জন্য অনেকগুলো মানুষ বলে জোটবদ্ধ হতে হবে, নিঃস্বার্থপর হতে হবে, উদার হতে হবে, মুক্তমনা হতে হবে, শান্তির বার্তা বাহক হতে হবে। গালিগালাজ থাকবে না, খুন খারাপি থাকবে না, ঝগড়াঝাটি থাকবে না। মিলেমিশে কাজ করলে দারুণ সুন্দরভাবে কাজ করা যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আমি তুই একটু মজা করো। ও তোমার একটা মেয়ে দেখতে বলেছে, তো শেষ কথা, মাওলানা এসছেন, তার কথা আপনাদের শুনতে হবে। মেয়েদের একটা আমাদের প্রচলিত যে মাদ্রাসাগুলো তা অনেকগুলো আছে, ছেলে বা মেয়েদের যারা এখানে ভর্তি করতে চান অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। যিনি যে প্রতিষ্ঠান পছন্দ করেন সেই প্রতিষ্ঠানে ফর্ম ফিল আপ করুন। আর একটা প্রতিষ্ঠান একটু ব্যতিক্রম ধর্মী, ওটার ভর্তি এখন নয়, মার্চ মাস আপনার মাধ্যমিকের পর, ওটা শুধু 11-12 বাচ্চাদের জন্য। শুধু মেয়ে মাধ্যমিক পাস করার পর 11 এবং 12 এই 2 বছরের জন্য বাচ্চারা নেব, বাচ্চাদের নেব, 40টা বাচ্চা আবার নেব। এটা 2য় বছর পড়বে বিবি আসিয়া এডুকেশনাল ইনস্টিটিউট। মেয়েদের জন্য 11 ক্লাস আর 12 ক্লাস, বাকি সিস্টেম পরে জেনে নিতে পারবে। এটা আবাসিক। 2 নম্বর তাকওয়া হিফজুল কোরআন কলেজ বঙ্গনূরের দোতলায় তৈরি হচ্ছে, অত্যাধুনিক আধুনিক মানের একটা হিফজুল কোরআন মাদ্রাসা এটা, যেখানে খুব সুন্দর করে 3 বছরেই বাচ্চাদের হাফেজ করানো হবে, সঙ্গে ইংলিশ আর আরবিক স্পিকিং কোর্সটা কমপ্লিট করা হবে। এইটার জন্য আমার খরচ পড়ছে সব মিলিয়ে প্রায় 52 লাখ টাকা। আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি, মিস্ত্রির কাছে, বিল্ডার্সের কাছে আজও দেনদার। আজকে এখানে যাব, রাজবাড়ি যাব, যা পয়সা পাবো কালকে ওর দেনা দিতে হবে। তা আমি তো মরিছি, আপনি আমার সঙ্গে একটু মরতে পারবেন? যদি পারেন, বাকি বিল্লারে বলেছিলাম যে কিছু মানুষের বলে দেখো আমার কিছু টাকা দেয় কি। তা বাকি বিল্লা বলেছিলেন ও 44 না 4700 টাকা আমার পাঠিয়েছে। এখানকার কোনো মানুষ দিয়েছেন, আপনাদের ইমাম সাহেব, বাকি বিল্লা তো নাকি